সড়কের এপাশ কিংবা ওই পাশ দুপাশ জুড়েই কিন্তু উৎসুক জনতার ভিড় আমরা লক্ষ্য করছি। যদিও সকাল থেকে তেমন কোনো ভিড় আমরা লক্ষ্য করিনি, তবে বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে চারপাশে কিন্তু উৎসুক জনতার ভিড় বেড়েছে এবং এখনো কিন্তু বাড়ছে, এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। সড়কের দুপাশেই কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষের ভিড় আমরা লক্ষ্য করছিলাম। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসু নির্বাচন। সেই নির্বাচনের আজ ভোট গণনা এখন কিন্তু চলছে। নির্বাচনের যে ভোট সেটি কিন্তু শেষ হয়েছে এবং চলছে গণনার কাজ, এবং সেই গণনার কাজ সকলে কিন্তু অপেক্ষায় রয়েছেন যে ফলাফলটি কখন নাগাদ ঘোষণা করা হবে। তো এখানে কিন্তু বিকেল থেকে আমরা শাহবাগে দেখতে পাচ্ছি যে উৎসুক জনতার যে একটা ভিড় সেটি কিন্তু বিকেল থেকে শুরু হয়েছে, অর্থাৎ দুপুরের পরপর সময় থেকে শুরু হয়েছে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে সেই ভিড় কিন্তু বেড়েই চলেছে। এখন অনেকটাই সন্দেহ হয়ে এসেছে এবং সেই সন্দেহ হওয়ার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে চারপাশে কিন্তু বিপুল পরিমাণে লোকের সমাগম আমরা এই মুহূর্তে লক্ষ্য করছিলাম। আমরা যদি একটু দেখাই যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখনো সরব রয়েছেন এবং এই যে সাধারণ মানুষের একটি ভিড় এখানে তৈরি হচ্ছে সেটি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বারবার চেষ্টা করছেন তাদেরকে সরিয়ে একটি পাশে নিয়ে যাওয়ার জন্য। তবে প্রতিবারই কিন্তু দেখা যাচ্ছে কিছুক্ষণ পরপর কিন্তু এখানে লোক সমাগম বা ভিড় কিন্তু বেড়েই চলছে। আমরা যদি একটু মেট্রো রেলের ওই সাইডটাতে দেখানোর চেষ্টা করি, সেখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষের সমাগম কিন্তু ইতিমধ্যে সেখানে আমরা দেখছি। যদি আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেখানে পরিস্থিতি যাতে সুশৃঙ্খলভাবে থাকে সেজন্য কিন্তু তারা কাজ করছেন। মূলত এখন সময়টা একদম শেষের দিকে, অর্থাৎ ভোটের কার্যক্রম মূলত শেষ হয়ে গিয়েছে, এখন ভোট গণনার কাজ চলছে। তো সেই ভোট গণনার কি রেজাল্ট হতে পারে সবকিছু মিলেই কিন্তু উৎসুক জনতা এখানে ভিড় করেছে, অর্থাৎ সকাল থেকে নয়, দুপুরের ঠিক পরপর সময়ে এই সাধারণ মানুষের যে ভিড় সেটি কিন্তু বাড়তে শুরু করেছে এবং এখন অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একে একে তাদের ভিড়টা কিন্তু বেড়েই চলছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ছোট ছোট ব্যারিকেড দিয়ে কিন্তু পুলিশের সদস্যরা সড়কগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন, তবে কিছু জায়গা খালি রেখেছেন যাতে ইমার্জেন্সি যে গাড়িগুলো রয়েছে সেগুলো যাতে বের হয়ে যেতে পারে, বিশেষ করে অ্যাম্বুলেন্স। যেমন সামনে কিন্তু একটি অ্যাম্বুলেন্সের গাড়ি আমরা দেখতে পাচ্ছি। এরকম ইমার্জেন্সি সার্ভিস যেগুলো রয়েছে সেগুলো যাতে বের হয়ে যেতে পারে সেজন্য কিছু জায়গাতে তারা ফাঁকা রেখেছেন এবং বাকিগুলো তারা ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন যাতে সাধারণ জনগণ বা উৎসুক জনতা যারা রয়েছেন তারা যাতে ভেতরে প্রবেশ করতে না পারেন বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে। পাশাপাশি এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই সকাল থেকে ব্যারিকেড দিয়ে অর্থাৎ চেকিং করা হচ্ছিল, চেক পোস্ট যে বসানো হয়েছিল সেখানে কিন্তু এখনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু এখনো সেখানে রয়েছেন এবং এখনো ভিতর দিকে যারাই প্রবেশ করছেন না কেন তাদের কিন্তু চেক করে করে তারপরে কিন্তু ভিতরে ঢোকার অনুমতি দিচ্ছেন তারা। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন, সামনে দেখতে পাচ্ছেন একজনকে কিন্তু চেক করা হচ্ছিল, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি শিক্ষার্থী কিনা, তার সাথে পরিচয়পত্র আছে কিনা সেটি দেখার পরে নিশ্চিত হওয়ার পরে মূলত ভেতরে ঢোকার পারমিশন দিচ্ছিলেন, এমনটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক দেখছেন যুগান্তর লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি শাহবাগ থানার সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি এখানে যে চেকপোস্টটি বসানো হয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যে পথগুলো রয়েছে অর্থাৎ প্রবেশদ্বারগুলো রয়েছে সেসব জায়গাতে চেকপোস্ট বসানো হয়েছে এবং আমরা রয়েছি মূলত শাহবাগের যে চেকপোস্টটি রয়েছে অর্থাৎ প্রবেশদ্বার সেখানে, এবং এখানের যে সবশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম সে সম্পর্কে। দেখতে পাচ্ছেন যে আশপাশ জুড়ে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুরের পর থেকে সাধারণ মানুষের একটি ভিড় আমরা লক্ষ্য করছি, অর্থাৎ উৎসুক জনতার ভিড় কিন্তু সময় বাড়ার সাথে সাথে বেড়েছে এবং এখনও কিন্তু বাড়ছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন সেই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য যাতে এখানে সাধারণ মানুষ জড়ো না হয়, যদিও তারপরেও কিন্তু আমরা চারপাশে
পাশ জুড়ে সাধারণ মানুষ বা উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করছিলাম। যদিও সকাল থেকে তাদের কোনো উপস্থিতি আমরা লক্ষ্য করিনি, শুধুমাত্র ভোটার যারা ছিলেন তারাই বেশিরভাগ এসেছেন এবং তারা তাদের পরিচয় নিশ্চিত করে কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। এর সাথে সাথে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বারটি রয়েছে এটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারই নয়, ঢাকা মেডিকেল সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রবেশদ্বারও বলা যায় এটি। তো সেক্ষেত্রে হচ্ছে সে সকল স্টাফ যারা, বিশেষ করে ঢাকা মেডিকেলের স্টাফ যারা রয়েছেন তারা তাদের পরিচয় নিশ্চিত করার পরে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন। পাশাপাশি ইমার্জেন্সি সার্ভিস, অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যে সকল ইমার্জেন্সি সার্ভিসগুলো রয়েছে সেই সকল যানবাহনও কিন্তু ভেতরে প্রবেশ করেছে। সকাল থেকে আমরা তেমনটি কিন্তু দেখতে পেয়েছি। এখনও কিন্তু আমরা দেখছিলাম যে চেকিং চলছে এখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের যারা সদস্য আছে, প্রতিনিধি আছে, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির সদস্য যারা আছে তারা কিন্তু সকাল থেকেই এই চেকিংয়ের যে কার্যক্রমটা সেটি কিন্তু অব্যাহত রেখেছেন এবং এখনও কিন্তু তারা সেটি চালিয়ে রেখেছেন। আমরা এমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, সাথে রয়েছে আমি আবু সালে মুসা। দেখানোর চেষ্টা করছি শাহবাগের সবশেষ পরিস্থিতি সম্পর্কে এবং দেখছেন যে সামনে উৎসুক জনতার একটি ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছিলাম। পুলিশ প্রশাসন কিন্তু চেষ্টা করছেন বারবার তাদের যে ভিড়টি হচ্ছে প্রতিনিয়ত সেটি কিন্তু সরিয়ে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষের এখানে জড়ো হতে না পারেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতেও না পারে সেজন্য কিন্তু তারা বারবার চেষ্টা করছিলেন এবং আমরা সেই বিকেল থেকেই দেখছি যে তাদেরকে সরিয়ে একটি পাশে যাবার জন্য বারবার বলছিলেন।